তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুষ্টু দি বাঙালি। আমি এখানে শ্যাম্পু করে রেডি হয়ে গেছি, আর আমার থাম্বনেল দেখে বুঝতে পেরেই গেছে আজকে আমরা কোথায় যাচ্ছি। 3, 2, 1। আমার পান্ডাও এখানে রেডি হয়ে গেছে টাটা আইপিএল এর ম্যাচ দেখতে যাওয়ার জন্য। আমাদের বর্ধমানে আজকে টাটা আইপিএল এর ফ্রি ম্যাচ আছে। তো গোটা ওয়েস্ট বেঙ্গলেই এটা হবে এখন, এক এক দিন করে ফ্রি। তো আমাদের বাড়ি থেকে এটা অনেক কাছে ছিল, তো আমরা ফটফট করে চলে এসেছি, আর আমরা অনেক এক্সাইটেড ছিলাম। অনেক ভালো বেস বাজছিল, আর এখানে আমাদের নাম এন্ট্রি করে চেকিং করে আমরা এক এক করে ঢুকছি। এখানে গার্ড কিন্তু অনেক টাইট ছিল, আমাদের ভালো মতন চেকিং করে তারপরে ঢুকতে দিয়েছে। আর জলের বোতল এন্ট্রি ছিল না। আমাদের পান্ডাও এখানে চলে এসেছে, চিকনা পান্ডা আমার। আর পুরো ভেন্যুটা দেখতেই পাচ্ছ যে কত সুন্দরভাবে সাজানো হয়েছে। তারপরে আমরা ভিতরে গিয়ে অবাক, এত ফ্যাসিলিটি ছিল কি আর বলবো। বাচ্চাদের জন্য ওরকম দোলনা ছিল, আমাদের সবাইকে বলতে গেলে এরকম হাতে বেল্ট দিয়েছিল। আর এটা একটা ফটোশুটের জন্য, সবার মজা করার জন্য এরকম একটা জায়গা বানিয়েছিল ক্রিকেট খেলার। জল নিয়ে না ঢুকতে দিলেও জলের এখানে ব্যবস্থা ছিল, এটা পুরো ফ্রি ছিল। আর কত গরম বুঝতেই পারছো, রোদে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। এখানে ড্রিম11 নিয়ে পান্ডা পড়ে আছে, রাহুল এক নজরে দেখছে, কি দেখছে জানি না, উঠি টেনশনে ছিল, কারণ কি আজকে অনেক টাকা বেট লড়েছিল। আর আমারও খুব গরম লাগছিল, গরমে অবস্থা খারাপ হয়ে গেছে। আর এখানে আমাদের গাড়ু পোজ দেওয়ার জন্য রেডি, এটা একটা শুটের এরিয়া ছিল। এখানেও সবাই যে যার ফেভারিট টিমের সাথে ফটো তুলছিল। আর এখানে এই দাদাটা নিজের ফেভারিট টিমের নাম লিখাচ্ছিল। তো আমরা ফার্স্টে ভাবছিলাম যে এরা এখানে কি দেখছে জানি না, লুকিয়ে লুকিয়ে। তো আমি আবার আরেকটু এগিয়ে গেলে দেখলাম যে ও সবাই ওখানে চিল করছে, যে যার মতন খেলছে সেটাই ওরা দেখছে। তো একটু এগিয়ে গিয়ে দেখে আমার একটুখানিও ভালো লাগছিল না। আমরা এখানে এদের খেলা দেখতে আসিনি, নিশ্চয়ই আমরা আইপিএল দেখতে এসেছি। কিছুক্ষণের মধ্যে এখানটা এত ভিড় হয়ে গেছে যে এদের খেলাটাও দেখতে পাচ্ছিলাম না। আর গ্যারা হওয়ার এত ব্যাড লাগছে, আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না। সব লম্বা লম্বাগুলো আমার সামনে চলে এসছে। কি আর বলবো বন্ধুরা, কষ্টের কথা। তোমরা যারা গ্যারা তোমরা তো ভালো মতন বুঝতেই পারো। তারপর যাকে তাকে ঠেলে ঠুলে একটু ফাঁকা করে আমি আবার সামনের দিকে গেলাম। তো দেখতে পেলাম যে আইপিএল হচ্ছে, বাট আমার বোরিং লাগছিল, তো আমরা আবার বেরিয়ে এসেছি। তো স্ক্রিনের কাছে গেলাম, ওখানে গান চলছিল, বহুত মজা আসছিল। তো আমাদের খেলা এখানে শুরু হয়ে গেছে। ভাবলাম খেলার ছোট একটা ক্লিপ দেখিয়ে দিই তোমাদের। তোমরা দেখে বুঝতেই পেরে গেছো যে খেলা শুরু হতে না হতে এদের তক্কাতক্কি শুরু হয়ে গেছে। কি আর বলবো তোমাদের সাথেও নিশ্চয়ই এরকম হয়। রোদের তাপ এত থাকার সত্ত্বেও আমাদের মধ্যে এক্সাইটমেন্ট অনেক ছিল, আমরা বহুত মজা পাচ্ছিলাম। কারণ কি আজকের খেলাটা খুব 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 ভালো ছিল। আর রাহুল এখানে খুব মজা আছে, কারণ কি কলকাতা টিমের একজন আউট হয়ে গেছে। কলকাতা তারপর আবার 6 মারলো, রাহুলের মুখ আর প্রীতমের মুখ শুকিয়ে গেছে। আর এখানে আমাদের ইয়ো দাদা পোজ দিয়ে দিয়েছে। তো তোমরাও একবার দেখো, ম্যাচটা বহুত ইন্টারেস্টিং ছিল। তোমরা কি আজকে ম্যাচটা দেখেছো? তাহলে কমেন্ট নিশ্চয়ই করো। আর সুকান্ত তো বহুত খুশি ছিল, আর আমি একবার ওদের দিকে ভিডিও করছিলাম। তো আমি তো এখানে মেন নাচতেই গেছি, আমি কোনো টিমকে সাপোর্ট করিনি, কিন্তু আমি এখানে বহুত মজা করেছি। তো আমি আবার এখানে বসে পড়েছিলাম, মেয়েদের জন্য বসার আলাদা জায়গা ছিল, কিন্তু তাও আমি ওদের সাথে থাকাটা বেশি প্রেফার করেছি, কারণ কি আমার ওদের সাথে থাকতে খুব 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 ভালো লাগে। আর আমি ওদের জন্যই এখানে এসেছি। আর দেখতেই পাচ্ছি আমার গালে কি একটা হচ্ছে। কোথাও গেলে বিশেষ করে এগুলো হাইলাইট হয় ফেসে, এত বিরক্তি লাগে কি আর বলবো তোমাদের। তারপর আবার আমি উঠে দাঁড়িয়ে গেছি। রাহুল এখানে খুব মজায় আছে, কারণ কি আবার কলকাতার একজন আউট হয়ে গেছে, যেটা সুকান্তর ক্যাপ্টেন ছিল ড্রিম11-এর। তো কি আর বলবো, আজকে দিনটা হয়তো ওর জন্য একটু ব্যাড লাগছিল। তো রাহুল দেখো ইয়ে। আর এখানে আমরা এক জায়গায় শুনতে পেয়েছি যে ফ্রিতে টুপি দিচ্ছে। ফ্রিতে মানুষ এখন জল ছাড়ে না, আর আমরা টুপি ছেড়ে দেবো কি করে? হ্যাঁ, এত কিছু ফ্রিতে দিচ্ছে, কি করে ছাড়বো? তো আমাদের এখানে একটা 3D-তে কি সব দেখাচ্ছিল, বেকার পাড়া। যাই হোক, আমাদের তো মেন ধান্দা ছিল টুপি নেওয়ার। তো টাটা আইপিএল থেকে আমাদেরকে ফ্রিতে টুপিও দিয়েছে। আমরা সবাই মিলে লাইনে দাঁড়িয়ে টুপিটা পরে নিয়েছি। টুপিটা পরে আমাদের বহুত মজা লাগছিল, কারণ কি ফ্রিতে এত কিছু। তারপরে আমাদের হাফ টাইমে আমরা চা খেয়ে নিলাম বাইরে বেরিয়ে, আর আইসক্রিম খেয়েছি।
দেন আবার ভিতরে চলে গেছি। আর সত্যি করে ফ্রিতে আজকাল কেউ জল দেয় না, সেখানে আমাদেরকে IPL ম্যাচ লাইভ, বসার এত ভালো জায়গা, আর তার থেকেও বড় কথা হচ্ছে এত সুন্দর পরিবেশ দিয়েছে, তার সাথে টুপিও দিয়েছে। তারপর দেখো একটা কিউট পাড়া বাচ্চাটা কত কিউট, তাই না? আমার একে দেখে এর উপর দিয়ে নজরই উঠছিল না। তারপর আমি একটু করে নিলাম বুমারিং, কারণ কি আমার একটু বোরিং লাগছিল, কি আর বলবো। তো বুমারিং করার পরে পুচকুসোনাটা আবার চলেছিল, এসে আবার বলছিল ওর ব্যাগটা আমাকে নিতে, আমি নিইনি বলে আবার রিটার্ন চলে গেছে। দেন এরা আবার নিজেদের ড্রিম ইলেভেনের ভিতরে ঢুকে গেছে। আমি ড্রিম ইলেভেনে যে এদের কি মজা পায় আমি জানি না 50-100 টাকার জন্য। দেন পান্ডা এখানে বসে আছে, কারণ কি ওর ক্যাপ্টেন আউট। দেন ও আবার ছুটে চলে এসেছে, একটা কিউট পাড়া স্মাইল দিল আমাকে, দিয়ে আবার ও রিটার্ন চলে যাবে ওর বাবার কাছে। আর এই লোভনীয় আইসক্রিমের অ্যাড দেওয়াটা কি খুব দরকার, কি আর বলবো। আমি এই ছেলেটাকে কখন দিয়ে পটানোর চেষ্টা করছিলাম, বাট আমাকে পাত্তাই দিচ্ছিল না। এত সুন্দর হওয়ার কি মানে, যদি আমাকে পাত্তাই না দেয়, কি আর বলবো, কষ্টের কথা বন্ধুরা। দেন আমি ওকে ডাকলাম, তখন আবার সাড়া দিল। আর আজকে আমাদের বার্থডে বয় বার্থডের দিন খুব 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 ভালো একটা গিফট দিয়েছে, তো হ্যাপি বার্থডে। পর্যন্ত কলকাতা হেরে গেলেও টাটা IPL এর জন্য আমার এক্সপিরিয়েন্স ছিল খুবই ভালো। ফ্রিতে এত কিছু দেওয়ার জন্য থ্যাংক ইউ টাটা IPL। আর আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য অনেক থ্যাংক ইউ। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। বাই।